আমাদের দেশে কি করে, বিচারের আগের রাইতে টাকা খাইয়া বিচার কাজ করে আলায়, এরকম আছে নাকি নাই? ওই এই জজ সাহেব, হাকিম সাহেব জিজ্ঞাসে, আপনি মার্ডার করছেন? ওই জি না স্যার। তো সাক্ষী দাঁড় করাইছে, আপনি বলেন এই মার্ডার আপনি দেখছেন? স্যার আমি নিজে চাইয়া রইছি, আমি মসজিদের নামাজ পড়ে বাড়িছি, বাড়িয়া দেখিতে দাউ লইয়া দৌড় দিছে। আমি কইতেছি কই যাস কই যাস, তে আমার কথা শুনে না, তে দাউ লইয়া দৌড় দিয়ে গিয়েছিরা কুদ্দুচারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে। আমি নিজে চাইয়া রইছি ডরে, আমার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে। স্যার আমি হার্টের রুগী স্যার, আমার মারাত্মক ক্ষতি হয়েছে। এই দিন ট্যাবলেট খাই প্রত্যেক দিন 2টা, আজ্জা খাইছি একটা খাই, আজ্জা খাইছি 2টা। এরপরে স্যার আমি এইটা নিজের চোখে দেখছি। আপনি নিজে দেখছেন? কয় স্যার হজ কইরা আইছি, এরপরে নামাজ পড়া বাড়িয়া দেখছি। এবার ওই যেটা আসামি হাতে তো সেই রুম হেটাত খেয়ে রয়েছে, হাতে ইশারা দিয়েছে। এবার তে কইতে আছে, এখন স্যার যখন দেখলাম যে কূপ দিছে, এর ভিতরে আতকা আমি লাভ দিয়ে উঠছি, দেখি ফজরের আজান দিতে আছে স্বপ্নে। জাগাতে ফলটি লইয়া লাইছে, জাগাত সব গুছাইয়া টুসাইয়া কইয়া সেইরা যখন ওই আসামিয়ে আধ্যায়ছে 5 লাখ, মানে 5 লাখ তোমার মুডের ভিতরে যাইব গা, এই কথা কইছে। পরে সব সাক্ষী টাক্ষী দিয়া শেষ হইছে, জজ সাহেব হুকুম লাগবো। এমন টাইমেতে সিল্লান্ডা কইতেছে, স্যার আমি দোষ এই দেখতে আসি, আরে আমার তো শরীর গাম দিয়া লাইছে, লাভতে উঠতে দেখি ফজরের আজান দিছে। সাক্ষী আছে না গেছে? তো স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? কথা কেন, স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? স্বপ্নে তো আমরা কত তানি দেখি। আমার এক দাদা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, এরপরে উঠটা দেখে যে লাথি দিয়া ফালা বেড়াইয়া ভাঙা লাইছে। ওই ফুটবল মনে করে যে লাথি দিছে, ফালা গিয়া পড়ছে লাথির ইয়ার ভিতরে। আমরা এলাকায় আরেক বেড়ায়, আরে এরকম করলে ভাই আমি ওয়াশ করে ছেলে চলে যাব। তো কি শুরু করছেন আপনারা এখানে? তো আমরা এলাকায় আরেক বেড়ায় স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, তো সাবাইয়া তুষ করে লাইতেছে স্বপ্নে দেহে। এরপরে উঠটা দেখে যে খেতাড়ারে সাবাইয়া তুষ করে লাইছে। তো কই কি তার এরকম লাল শাকটা সোবা খেতে মনে করছে লাল শাকটা বোধহয় একটু শক্ত পড়ছে। পরে উঠটা দেখে যেতে এই লাল শাক সাবাইয়া তুষ করে লাইছে। স্বপ্নের কোনো আগা মাথা নাই, স্বপ্নের সাক্ষীও ধরা হবে না, স্বপ্নে মার্ডার করলেও মার্ডার হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাপিলাবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 24 জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ কখনো দেখা দেয়, কখনো যখন কমে যায়। আজকে অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়ার মতো, প্রচণ্ড শীতও না, আবার একেবারে শীত নাই একথাও বলা যাবে না। একটা আরামদায়ক আবহাওয়া, মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ মিয়াজি, আজকের মাহফিলের প্রধান মেহমান, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সিঙ্গুলা দরবারের হজরত পীর সাহেব মৌলানা মোহাম্মদ সালেহ উদ্দিন
কথা বলেছেন মাওলানা হাবিবুর রহমান কফি, হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ মীর। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জায়গা অনুযায়ী লোক হয়ে গেছেন বেশি। যদিও লোক বেশি, কিন্তু মাহফিলটা গোছানো। কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছেন ওনাদেরকে বসাই দেওয়ার জন্য। সবাই আবার ওনাদের কথাও শুনতেছেন, বসে যাইতেছেন, এই দুইজন বাদ দিয়া। আপনারা কোন আশায় বসে রয়েছেন? এই দুইজনের নজর উপরে গেছে, আপনারা নজরও পড়তেন না। সরেন, এখান থেকে বসেন, বড় করে বসেন, আরাম করে একটু জায়গা দেন, ফাঁকে ফাঁকে একটু জায়গা দেন। হ্যাঁ, চাপলে জায়গা। আপনাদেরকে বারবার বলা হচ্ছিল যে আপনারা একটু আগাইয়া বসেন। আপনি যদি সামান্য একটু আগান, আপনার একটা ভাই যদি বসতে পারে, একটু মায়া লাগে না? একটা ভাই দাঁড়িয়ে থাকবেন আর আপনি শোয়ার জায়গা নিয়ে বসে থাকবেন, কি কারবার কি? এই যে এখানে তো কতটুকু জায়গা ফাঁকা, আপনি আর একটু আগান। আপনার কোলে কি বাচ্চা? হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, ফাইন, ভালো, এটা ভালো। আরেকটু আগান, বাচ্চাটারে নিয়ে একটু আগান। হ্যাঁ, এই এখানে বসো, ঠিক আছে, এই তো জায়গা হয়ে গেছে। ভাই আগান, এই যে আপনি আগান, মেরুন কালারের শাল, আসেন, সামনে আসেন। হ্যাঁ, ঠিক আছে, একটু আগাইলে সমস্যা কি? এই যে মোবাইলটা বন্ধ করেন। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা রেকর্ডও হচ্ছে না, আপনার ওয়াজও শোনা হচ্ছে না, আপনি অমনোযোগী হয়ে যাচ্ছেন। দয়া করে যারা হাতে মোবাইল ধরে রাখেন, সবাই মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢোকান। আপনারা যারা খাওয়া দাওয়া করতেছেন, একটু দয়া করে বন্ধ করেন। ইশারা দিছি তো, আপনি তো ছোট মানুষ না। আপনি যেমনি বুট খাইতেছেন, মানুষ তো ভাতও এমনি খায় না। সুইরা লাইতেছে না, কেজি খানেক বুট খাইছে এই কয়েক মিনিটের ভিতরে। ইশারা দিলাম না আপনারা দুইজন রে? আপনি কান থেকে এটা খুলেন, ডিফা ডাফা দিয়া বইছে, এখন ওয়াজ শুনতে হচ্ছে। এত সুন্দর। ওই যে ওইখানে একটু ফাঁকা জায়গা আছে, ওই যে বাসটার কাছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছিলাম, একটু আগান, একটু সামনে আসেন, জায়গা দেন না একটু। মাহফিলে সেইটা করেন, বাইক জানি কি করেন, কি আমার মনে হয় বাইক খাটো কান্দাতে দিকেন ভিডিওতে। হ্যাঁ, সুন্দর করে দুইজনে মিলজিল করে শুইবেন, দুইজনে মিলজিল করে বইবেন। আমরা তো এখন কি এমন নাকি যে হিন্দু হয়েছে তাহলে ঠেলতে ঠেলতে আপনার যে মুগা? সব আমরা মুসলমান, মুমিন মুসলমান। আপনি ভাইকে একটু জায়গা দেবেন, সমস্যা। আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করার জন্য। আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না। আপনি শুনতে পান নাই কি বলেছি? মানে হ্যাঁ, ব্যাহতেরা কাম করছে, আবার আইস দেয় অরিজিনাল ব্যাহতার যে এটা বুঝাইতে আছে, কামও করছে ব্যাহতেরা, আবার হাসছে। তুমি তো কান বায় না যে হুজুরে না করার পরে আমি এমনি সার ধরে রাখলাম, আমি এমন ব্যাক করে লইলাম, কিরে কইয়া সিল্লান দিয়া তুমি কান দেয় না দিবা তুমি। আমাকে বিরক্ত করা যাবে না। হ্যাঁ, আপনি এখানে বসে কথা বলার মতো চিন্তা করলেন কেমনে ভাই? সবার মোবাইলগুলো বন্ধ করো। ওনারা যেমনি আমার দিকে ঘুরা বইছে, এমনি ঘুরা বইতেন কইছিলাম। আপনার সামনে আসেন, এখানে আসেন, আপনার একটু পেছনে যান, ওনাকে জায়গা দেন। এইদিকে আমার দিকে ঘুরা বসেন, উনি কি বুঝান না নাকি? বুঝলাম। এই আরো ঘুরান। আর এটা কি আপনি বুঝেন নাই? মানে আমার দিকে ফিরা বসেন আর কি, আপনি এইভাবে। এই এখন সুবিধা হয়েছেন আপনার? আপনিও ঘুরেন, শুধু আমার দিকে, আরো কোনাতে চলে যান। ওকে, ফাইন। আবার এদিক দিয়ে লুক দেখে না, সরেন, আপনি সরেন। হ্যাঁ, আরো সরেন, যতক্ষণ দেখা যায় ওই পর্যন্ত সরেন। জি, ফাইন। আহা, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বইলেন,
কেউ চুপ করে থাকেন না। মাহফিল হচ্ছে পার্টিসিপেটমূলক, অংশগ্রহণমূলক। এটা একচেটিয়া কোনো জিনিস না। দয়া করে এদিক সেদিক তাকাইয়েন না। এই শুধু আমার দিকে তাকাই থাকবেন। মাইকটা একটু কমান। আপনি কি বারবার ধরেন মাইকটা? আমি যেভাবে বলি এইভাবে রাখেন। আমি কিন্তু অনেক মাহফিল ও মাইকম্যান ফিসমোরা বান্দিয়া কোথায় লেছি। আপনি আমাকে স্মুথ করে দেন আওয়াজটা, আরো কমান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আপনি এদিকে আসেন, সামনে আসেন, মাইকের সাথে সরেন। না মাইকম্যান এটি খাচ্ছ তো এরকমে, এটি তোর হুদুদি ঘুরায়। আমি যে গেলাম কি তার এরকম করস কে রেখা ঘুমের ভিতরেও, ঘুমের ভিতরে বেলেতে এটা করে স্বপ্নে অভ্যাস হয়ে গেছে কাছে ঘুরাইয়া। এবারও তো অভ্যাস হইতে তো পুরানো হয়ে গেছে ঘুরাইতে ঘুরাইতে। মাইক ধরেন না দয়া করে, আমি বলবো, যদি বাড়ানো লাগে আমি বলবো, ঠিক আছে? আমাকে একটু সুযোগ দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দয়া করে এদিক সেদিক না তাকিয়ে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আপনারা কথা শুনবেন আমার ইনশাআল্লাহ। আমি কাপিলা বাড়িতে আর কখনো আসিনি। আমি যেন আপনাদের ব্যাপারে খারাপ ধারণা না জন্মায়, আমি যেন বলতে পারি যে একটা ভদ্র এলাকায় গেছিলাম, মানুষগুলো খুব ভালো। এদিকে আওয়াজ করো না বাবা, সরো। আমি যেন বলতে পারি যে খুব ভদ্র মানুষ। কারণ আমি আপনাদেরকে অভদ্র বললে এটা কিন্তু আমার গায়ে লাগে। কারণ আমার নানার বাড়ি কিন্তু চাঁদপুরে। তো আপনারা হয় কেউ নানা হবে, নানার সংখ্যা না, নানা নাই। আমার নানার যে বয়স, এরকম বয়সের কোনো নানা এখনও নাই। আমার নানা ইন্তেকাল করছে। এই এলাকায় যারা নানা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অধিকাংশ এখানে আমার মামা হবেন, নাইলে মামাতো ভাই হবেন। এর নিচে নামনের আর কোনো সুযোগ নেই, অথবা মামাতো ভাইয়ের ঘরের বাতিজা হইবেন। সুতরাং আপনারা আমার মামার দেশের লোক, খুব মনোযোগের সাথে খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনব। আমার ব্যাপারে আপনাদের একটা ধারণা থাকা উচিত, আমি এখানে যে আসছি, আমি এমন একটা কথা স্বেচ্ছায় সজ্ঞানে কারো দ্বারা প্ররোচিত হয়ে আমি বলবো না যেই কথাটা কোরআন এবং সুন্নাহর বাইরে যায়। যদি চলে যায় এটা আমার জ্ঞানের স্বল্পতা, হয়তো আমি বুঝি নাই বলে ফেলছি, কিন্তু যাই না শুই না আমি এই কাজ করব না। আমি আপনাদের ভালো চাই, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? একেবারে বিশ্বাস রাখেন, আমি সত্যি আপনাদের ভালো চাই। আপনাদের খারাপ হোক এটা আমি চাই না। ভালো চাইতে গেলে সব সময় আপনি আমার প্রতি খুশি থাকবেন তা না। অনেক সময় যে ভালো চায় না বুঝার কারণে মানুষ তার প্রতি বেজার হয়। যেমন ছোটো একটা বাচ্চা, খেয়াল করেন, কথা বলেন না। মনে করেন ছোটো একটা বাচ্চা পানির কাছে খেলতেছে। এই বাচ্চাটা পানির ভিতরে খেলতে মজা পাচ্ছে। বাচ্চাটা বুঝতেছে না পানির তলে পড়ে গেলে সে যে মরে যাবে, এটা বুঝতেছে না। এখন আপনি যদি দেখা বাচ্চাটারে টান দিয়ে আনতে যান, সে কি আনন্দিত হবে না রাগান্বিত হবে? সে কান্নাকাটি শুরু করে দেবে, কারণ সে তো পানির মজা বুঝছে। তলে গেলে যে বুটবুটি ছুটে যে গেতে, তখন এটা বুঝছে না। তো তারে যদি আপনি টান দেন, এটা কি তার ক্ষতি করলেন না উপকার করলেন? পানির কাছ থেকে নিয়ে যদি তার ঘরে দেন, এটা কি তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? কিন্তু এই উপকারটা করতে গেলে সে কি হাসি দেয় না কান্দে? তা আমিও আপনাদের এমন উপকার করব, উপকার করার কারণে সবগুলা যে আপনি হাসবেন তা না। এমন কথাও হবে দেখবেন যে আপনার উপরে পড়তে আছে, আপনি মনে মনে করবেন হুজুরে আমারে কয়। কারণ আপনি পানির কাছে যে বই রয়েছেন, আপনি তো পড়ে গেলে ডুবে যাবেন। এখন আমি তো আর আপনার পানির নিচে রাখতে পারি না, আমি টান দিয়ে আনতেই হবে। আনতে গেলে আপনি রাগান্বিত হবেন, আপনি কষ্ট পাবেন, কিন্তু আখেরে আপনার ভালো হবে। কারণ জাহান্নামের আগুন থেকে টেনে টেনে আমি যেন আপনাকে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দিলাম। সুতরাং আপনারা খুশি হবেন না বেজার হবেন, এই চিন্তা করে আমি একটা কথাও বলবো না। আমি বলবো আমার আল্লাহ খুশি হলেন কিনা, আমার রাসূলের তরিকা কিনা, সেই চিন্তা করে করে আমাকে কথা বলতে হবে। আপনি রাগ হইলেও আমার কিছু আসে যায় না, খুশি হলেও আমার কিছু আসে যায় না। কারণ আমি এখানে থাকবো না, আগামী বছর আসবো না। আপনি নিশ্চিত থাকেন। মোবাইলটা বন্ধ করো। কারণ আমি এখানে এক জায়গায় 2 বছর আসাটা আমার পছন্দনীয় না। তারপরেও কারণে কারণে আশা লাগে। তবে আপনাদেরকে আমি বলতেই হবে, রাগ হন আর বেজার হন,
আমার কিচ্ছু আসে যায় না, আমাকে বলতেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যেন সুযোগ দান করেন, যোগ্যতা দেন, আমার মনোবল দেন, জ্ঞানের পরিধি বাড়িয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল, মনোযোগের সাথে আপনি এদিকে ঘুরে বসেন, এই যেন আমারে দেখতে পান। আরেকটু সইরা বসেন, পেছনের লোকগুলো যেন দেখতে পায়। আরেকটু চাপান, এই, হ্যাঁ ঠিক আছে। খুব খেয়াল, আমি কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন আর বিরক্ত করা যাবে না আমাকে। যারা আসবেন পট করে বসে যাবেন। আপনি এমনি বইয়া থাকতেন পারবেন? বুঝ দিতে আছে থাকতে হইব, আপনিও কিন্তু উঠতে পারবেন, এইভাবেই বসা থাকবেন। দেখি কতক্ষণ থাকতেন পারেন আপনি। আমিন কর জোরে, আরো জোরে। বন্ধুগণ, আর কথা আমরা বাড়াবো না, মূল আলোচনায় চলে যেতে চাই। খুব খেয়াল, গভীর মনোযোগ। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল মানুষ আর জিন। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ যা মন চায় তাই করেছে। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর পুলিশের নাম হইল ফেরেশতা। আল্লাহর পুলিশের নাম কি? আল্লাহ পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা মেম্বার অফ পার্লামেন্ট, ওই ফেরেশতারা, তা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা তো নানান জায়গায় দায়িত্বে ছিলাম, আপনি যে দ্রুত আমাকে ডাকাইয়া আনছেন, আমাদেরকে কোনো জরুরি আলোচনা আছে নাকি? কয় হ্যাঁ, সাংঘাতিক জরুরি, এই জন্যই তো তোমাদেরকে জরুরি ভিত্তিতে ডাকাইছি। কয় কি আলোচনা? তো আলোচনাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে। এখন আমরা কাপিলা বাড়ি যারা এসেছি, কাপিলা না কাফিলা? কাপিলা, কাপিলা, হ্যাঁ, কাপিলা বাড়িতে আমরা যারা এসেছি, আমরা যেন আলোচনা, কাপিলা বাড়িতে আমরা যারা এসেছি, আমরা যেন আলোচনার বিষয়টুকুন জানতে পারি। আল্লাহ বুদ্ধি করে আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কোরআনুল কারীমে সেই লক্ষ কোটি বছরের আলোচনা ১৫০০ বছর আগে আবার নতুন করে নবীজির মাধ্যমে জানিয়ে কোরআনুল কারীমে কোট করে দিলেন, ঢুকিয়ে দিলেন। আচ্ছা, আলোচনাটা কি ছিল? আমরা অনেকেই এখানে পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনুল কারীমে ঢোকার আগে আমরা মারদুত শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। মধুর কণ্ঠে দুনিয়াবি সকল খেয়াল ছেড়ে দিয়ে যার যতটুকুন সুর আছে, সুরের মাধুরী মিশিয়ে আমরা চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। কম এই ছেলে, এই ছেলে, এই ওইদিকে যাও, যেখান থেকে উঠে আসছো এখানে যাও, যাও। হ্যাঁ, তার দায়িত্ব দাও। হ্যাঁ, ওইখানে যাও। এবার বলেন, উঠছিলেন কেন? ওইখানে আসছিলেন কেন? আগাইতে আছেন আস্তে আস্তে, তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা। আমিন কম।
জোড়া কান আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো, তোমাদেরকে বানানোর আগে আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলাম। আল্লাহর একটা তবিয়ত, আল্লাহ মানুষকে শিক্ষা দেয় যে কোনো কাজ করার আগে পরামর্শ করবা। নবীজির ব্যাপারেও এই আয়াত নাজিল হইছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। যে কোনো কাজ করার সময় পরামর্শ করতে হবে। নবীজিরও শিখাইছে, আল্লাহও করছে, আমরাও করতে হবে, ঠিক কিনা? পরামর্শ করবেন কার লগে? পরামর্শ করবেন আল্লাহ আর পাইতেন না, নবীজিও আর পাইতেন না। আল্লাহও নাই সামনে, নবীজিও নাই। এখন পরামর্শ করবেন কার সাথে? পরামর্শ করবেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, তাইলে পরামর্শ করবেন ওলামায়ে কেরামের সাথে, তাইলে সৎ পরামর্শ পাবেন। অসৎ মানুষের সাথে পরামর্শ করা যাবে। সিটার বাটপার মেল করে আগের রাত টেহা খায়, এরকম আসেনি? আসেনি রে? আগামীকালকে মেল এই বারবার মোবাইলটা কে ইয়ে করে, ফ্লাশ মারে কে এখানে? আপনারা কেউ দেখেন না? আমাদের দেশে কি করে, বিচারের আগের রাইতে টাকা খাইয়া বিচার কাজ করে আলায়, এরকম আছে নাকি নাই? ওই এই জজ সাহেব, হাকিম সাহেব জিজ্ঞাইছে, আপনি মার্ডার করছেন? ওই জি না স্যার। তো সাক্ষী দাঁড় করাইছে, আপনি বলেন এই মার্ডার আপনি দেখছেন? স্যার আমি নিজে চাইয়া রইছি, আমি মসজিদের নামাজ পড়ে বাড়িছি, বাড়িয়া দেখিতে দাউ লইয়া দৌড় দিছে। আমি কইতেছি কই যাস কই যাস, তে আমার কথা শুনে না, তে দাউ লইয়া দৌড় দিয়ে গিয়েছিরা কুদ্দুচারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে। আমি নিজে চাইয়া রইছি ডরে, আমার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে। স্যার আমি হার্টের রুগী স্যার, আমার মারাত্মক ক্ষতি হয়েছে। এই দিন ট্যাবলেট খাই প্রত্যেক দিন 2টা, আজ্জা খাইছি একটা খাই, আজ্জা খাইছি 2টা। এরপরে স্যার আমি এইটা নিজের চোখে দেখছি। আপনি নিজে দেখছেন? কয় স্যার হজ কইরা আইছি, এরপরে নামাজ পইরা বাড়িয়া দেখছি। এবার ওই যেটা আসামি হাতে তো সেই রুম হেটাত খেয়ে রয়েছে, হাতে ইশারা দিয়েছে। এবার তে কইতে আছে, এখন স্যার যখন দেখলাম যে কূপ দিছে, এর ভিতরে আতকামি লাভ দিয়ে উঠছে, দেখি ফজরের আজান দিতে আছে স্বপ্নে। জাগাতে ফলটি লইয়া লাইছে, জাগাত সব গুছাইয়া টুসাইয়া কইয়া সেইরা যখন ওই আসামিয়ে আধ্যায়ছে 5 লাখ, মানে 5 লাখ তোমার মুডের ভিতরে যাইব গা, এই কথা কইছে। পরে তে সব সাক্ষী টাক্ষী দিয়া শেষ হয়েছে, জজ সাহেব হুকুম লাগবো। এমন টাইমেতে সিল্লান্ডা কইতেছে, স্যার আমি দোষ এই দেখতে আসি, আরে আমার তো শরীর গাম দিয়া লাইছে, লাভতে উঠতে দেখি ফজরের আজান দিছে। সাক্ষী আছে না গেছে? তো স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? কথা কেন, স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? স্বপ্নে তো আমরা কত তানি দেখি। আমার এক দাদা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, এরপরে উঠটা দেখে যে লাথি দিয়া ফালা বেড়াইয়া ভাঙা লাইছে। ওই ফুটবল মনে করে যে লাথি দিছে, ফালা গিয়া পড়ছে লাথির ইয়ার ভিতরে। আমরা এলাকায় আরেক বেড়ায়, আরে এরকম করলে ভাই আমি ওয়াশ করে ছেলে চলে যাব। তো কি শুরু করছেন আপনারা এখানে? তো আমরা এলাকায় আরেক বেড়ায় স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, তো সাবাইয়া তুষ করে লাইতেছে স্বপ্নে দেহে। এরপরে উঠটা দেখে যে খেতাড়ারে সাবাইয়া তুষ করে লাইছে। তো কই কি তার এরকম লাল শাকটা শোভা কেড়েতে মনে করছে লাল শাকটা বোধহয় একটু শক্ত পড়ছে। পরে উঠটা দেখে যেতে এই লাল শাক সাবাইয়া তুষ করে লাইছে। স্বপ্নের কোনো আগা মাথা নাই, স্বপ্নের সাক্ষীও ধরা হবে না, স্বপ্নে মার্ডার করলেও মার্ডার হবে না। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন ওই ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই, এর আগে মানুষ বানাইছেন মনে নাই, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। জিন বানাইছিলেন যে জিনেরা কারবারটি কী করলো, রক্ত বহাই দিল।
খুন করলো, মার্ডার করলো, তখন মানুষ বানাইবেন, এইটাই তো করবো। দোহান বাহি খাইয়া ইচ্ছা মতো ঘুরাইব, তারপরে টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই লইব, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার উডান বেড়াইয়া আন্দার করে লাইব, বুডার বাক্স লইয়া উঠা দিব দৌড়। আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? ফেরেশতারা বলল, বানাবেন না, আপনাকে ডাকার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এর ভিতরে ওই যে ফিট ছিল যে ফেরেশতারা জিনেরে, একটা কেমনে জানি সিফাত ফিরা বাচ্চা গেছে গা, এটা হলো শয়তান। একটা বাচ্চা গেছে, সব মারা গেছে, এখন জাত হয়ে গেছে তিনটা। একটু বসেন, আরাম করে কতক্ষণ দাঁড়াই থাকবেন? বসে যান, বসেন, আপনারাও বসেন, দুজন বসেন, আপনি বসেন, একটু আগে বসেন, সামনে আসেন, যান জায়গা। কতক্ষণ দাঁড়াই থাকবেন? আপনি আমার তো দাঁড়াই লোক দাঁড়াই, আমারও তো দাঁড়াই যে গীতা মনটাই কয়। হ্যাঁ, আমিন কন, জোরে কন। অত্যন্ত সুন্দর গোছানো পরিবেশ। আল্লাহ শেষ পর্যন্ত তুমি কবুল করো, সবাই কনা আমিন। কারণ আমরা দেশে প্রশংসা সহ্য হয় না, মুখ লাগে। প্রশংসা করলে দেখবেন যে এই ক্ষতির শুরু হইয়া যায়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। এখন যেই কথাটা বলতেছিলাম, জাত হয়ে গেছে তিনটা। কয়টা? মানুষ, ফেরেশতা, জিন আর কি মানুষ। কথা কইেন সবাই, ফেরেশতা, জিন, কয় জাত? কথা কয় জাত? মঞ্চে যারা আছেন কথা না কইলেও সারবো। আপনারা যে বইয়া রয়েছেন, এটা আপনারা গিয়ে হুতন ফানা বইয়া যে রয়েছেন, এটাই তো বেশি। হ্যাঁ, আমি কিন্তু অনেক জায়গাত বদলাইয়া লুক বয়। যারা আওয়াজ করতে পারে তারা স্টেজ হয় না, যারা আওয়াজ কম করে তারা নিচে নামাই নাই। বুঝ করে বইয়া না। হ্যাঁ, কথা কইয়া যেটা জিগাই জবাব দিয়া আমিন কর। এখন জাত হইছে কয়টা? কথা কন, কয়টা? ফেরেশতা, জিন, খুব গভীর মনোযোগ, কথা বুঝতে হবে। একটা কথা না বুঝলে আত্মুল্লাহ প্রশ্ন করতে পারবেন, কোনো অবুঝার কোনো সুযোগ নাই, না বুঝার কোনো সুযোগ নাই। আমিন কন। কয় জাত? একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? তাইলে একটা পরীক্ষার দরকার আছে নাকি নাই? তাইলে যে কোনো ক্লাসে আপনার রোল নাম্বার নির্ধারণের জন্য পরীক্ষার সিস্টেম আছে। হেডমাস্টার স্যারে জানে ছাত্র কোনটা ভালো, ইচ্ছা করলে স্যারে ভালো ছাত্ররা 1 দিয়া লাইলে পারে, কিন্তু যে তারে 2 দিছে হ্যাঁ তার বাপে এটা মান্য নিত না। কবে বলে আমার ফুতে ওজনও তো 5 কেজি কম। অবশ্যই যারা 1 দিছেন তার মা আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে, না হইলে তার 1 দিলেন কি বুঝে, এটা আমার কইতে হইব। লাগবো সমাজে ফ্যাস, ঠিক কিনা কন? কথা কনা ঠিক কিনা? সমাজে প্যাচ লাগবে। এখন শোনা যায়? ওকে, বুঝতে পেরেছি, আমি আর একটু কাছে কম লাগবে। হ্যাঁ, আমি আবার লড়ি বেশি। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাইলে 3 জন ছাত্রের মাঝে কে ফার্স্ট হলো, এটা যেমন নির্ধারণ করা লাগে পরীক্ষার মাধ্যমে, কোরআন শরীফ আল্লাহ বর্ণনাটা দিয়েছেন। 3 দলের মাঝে কারি তিনি শ্রেষ্ঠ বানাবেন, সেরা বানাবেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফে বর্ণনা এসেছে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি সুন্দর করে বর্তমানে এখানে যা আছে এটা দিয়ে বলতেছি। কোরআন শরীফে এইরকম আসছে যে কিছু জিনিস আল্লাহ সামনে রাখলেন, আর এখানে যা আছে এটা দিয়ে আমি বুঝাইতেছি। হ্যাঁ, মনে করেন এই কিছু জিনিসপত্র আইন আল্লাহ ডাক দিছে, ফেরেশতা কই জি আল্লাহ কই? আল্লাহ আমি দেখেন দিয়ে আছি। জিন করে আল্লাহ আমি তো এই জায়গা। আদম কল্লাপাই সুবহানাল্লাহ কইতেন না? 3 জন সামনে বসাইয়া কিছু জিনিসপত্র রাইখা আল্লাহ বলতেছে, এই ফেরেশতা এটা কি? এই জিনিসটার নাম কি? আপনি ফেরেশতা? আমি কই ফেরেশতারে জিজ্ঞাসা, হ্যাঁ কয় কাপ। এবার ফেরেশতা হইতে আছে। ফেরেশতারে জিজ্ঞাসা এটার নাম কি? ফেরেশতা কয় আল্লাহ
আমরা তো এমনভাবে তুমি বানাইছ, নিজেও খাই না, পরিবার পরিজন নাই, খিদাও লাগে না, খাবারও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের বাড়ি ঘর নাই, দাঁড় করাই দিলে যেই, শোয়াই দিলে সেই, আমাদের কোনো পরিশ্রমও নাই, তুমি বানাইছই আমরা এমনি। এটা দিয়ে কি কামো লাগে? এটা দিয়ে মানুষ কি করে? জিনিসটা কি আমরা দেখিও নাই, এই ব্যাপারে আমরা জানিও না। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে। এটা কি? ফেরেশতা কয় আল্লাহ এইটা ওই প্রথম দেখলাম, তুমি দেখানে দেখলাম, না হইলে আর আগে আমরা দেখছি না, এটা কি কেমন লাগে এটা আমরা জানি না। তো কইছে এটা কি? এটা আল্লাহ এটা তো কি, কেমনে কমবো, এটা তো আমরা কোনোদিন ব্যবহার করি নাই। এখন বলেন ফেরেশতা পাস না ফেল? পাস না ফেল? একেবারে সাংঘাতিক ফেল করছে। এবার আল্লাহ ডাক দিছে জিন। জি আল্লাহ। কয়টা কি? ফেরেশতার যেই মত আমারও সেই মত। মানে ফেরেশতাও পারে না, আমিও। কয়টা কি? কয়টা তো ওই যে ওই এইটা আর কি, তো এইটা আল্লাহ এইটা ওই পারে আদম কালাবাইক। আদম এটার নাম কি? আদম কাল্লা এটার নাম কাপ। এটা দিয়া গরম চা খায়, দুধ খায়, এই যেন গরমটা যেন আঙ্গুলও না লাগে, এর লেগে বেশি জিনিসটা দিছে ধরনের লেগিয়া, এটা দিয়া কাপ দিয়া দুধ খায়, চা খায়। মাশাআল্লাহ। কইটা কি? কাল্লা আগে তো জাফতের ভিতরে বিয়া বাদ, আগে বাঁশের মধ্যে গামছা বান্ধা রাখতো, সকলে গামছার মধ্যে আত্মইচ্ছা যাইতো, লাস্টে যেবারায় মুছতো, এবার বাইক গিয়ে আবার দুয়ন লাগতো। এখন এই টিস্যু টেবিলের ভিতরে ফালাই রাখে, মুচ্ছা ফালাই দিয়া বাহ্যিক গা, এটার নাম হইল টিস্যু পেপার। ওকে ফাইন। এটার নাম কি? এটা কাল্লা এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বার হয় জোরে। সুবহানাল্লাহ বলবেন না? আদম কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? সুবহানাল্লাহ বলবেন না? আদম আমাদের কি হয়? আব্বা। আদম আমাদের কি হয়? আব্বা। শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, মুখটা গুল কইরা, আওয়াজটা বড় কইরা, আদম আমাদের কি হয়? জোরে বলেন কি হয়? আব্বা। আমাদের আব্বা আদম, তিনি আবার ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, আমি তোরে পরীক্ষার একটা সনদ দিতে চাই, একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কেঁদে ফেললেন, ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, সার্টিফিকেটের আশায় আমি পরীক্ষা দেই নাই, আমার কোনো সনদ লাগবে না, সার্টিফিকেটে লাগবে না, তুমি আল্লাহ খুশি কিনা আমারে বলো। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, আমি চাইছি যে এইটা, তরতে আমি পাইছি এইটা, ফেরেশতা তো না করছিল বানাইতে, তুই আমি আল্লাহর ইজ্জত বাড়াই দিছত, ফেরেশতারে জিনের পেছনে ফালাইয়া তুই আদম ফার্স্ট হয়ে গেছত, তোর একটা সনদ দিতাম চাই। আদম কয় আমার দরকার নাই, কয় আমি যদি দিতাম চাই, কয় আপত্তি নাই। এবার আল্লাহ ডাক দেয়া কয় আদম, দুনিয়াতে যত মাখলুকাত আছে, 18 বলো, 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, যত মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি, সমস্ত মাখলুকাতের মাঝে তোরে আমি বানাই দিলাম সেরা মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। আদম কি ফার্স্ট হইছে পরীক্ষা ছাড়া না পরীক্ষা দিয়া? আমরা তারার মতো ভোট ছাড়া 17 বছর। আমরা তারা একবার ফাঁস করতে পারলে আর পরীক্ষা দিতে চায় না, ঠিক নি রে? আমরা তারা একবার ফাঁস করছি, এরপরে আর ভোট দিতে চায় না, জানে ভোট দিলে, পরীক্ষা দিলে ফেল ছাড়া উপায় নাই, কারণ পরীক্ষার আগে আমরা তারা কাফা কাফি শুরু হয়ে যায়, ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে? একজনে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়ে হলের ভিতরে বইয়া বইয়া তে থরথরাইয়া কাঁপতে আছে, তো ফাঁকা ফ্লোর হইল ফাঁকা, আর যেটা বইছে বেঞ্চ হইল কাঠের, কাঠের বেঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের মধ্যে যখন কাঁপতে আছে,
ওই কাফার লগে যে কাঠটা যে ফাক্কার লগে ঘষা খায়, ঠঠরি ঠেঠেরি আওয়াজ হয়। আওয়াজ হই না হেডমাস্টার স্যারে ফাঁসের রুমে তাইয়া দেহে তে বইয়া বইয়া এমনি কাঁপতে আছে। স্যারে তো ঢোড়াই লেছে তাকে অনুষ্ঠান করে আইয়া পড়লো নাকি, তেমনি কাঁপতে আছে কেরে। স্যারে কয় কাফো কেন? কয় কাফি না স্যার। স্যারে কয় তোমার কথা বেড়াইয়া কাফে, তুমি কো কাফো না, ঘটনা কি? তোমার গলার সুর বেড়াইয়া দি কাফাকাফি করতে আছে। কয় জি না স্যার, কাফি না। উমর দেখি তুমি কাঁপতে আসো, তুমি কো কাফো না। কয় স্যার না, কাফি না স্যার। তখন স্যারে যখন বারবার কয় তুমি কাঁপতে আসো, তা কাফা থামানের লেগিয়া ওখান হাই বেঞ্চের ভিতরে আত্রাইকা ল বেঞ্চও বইয়া রয়েছে। ওখান বইন্ডাটাও কাফে, দরুইন্ডাটাও কাফে। স্যারে কমে গীতা তুমি কি শুরু করছো কাফা কাফি? কয় স্যার কাফা তো শুরুই হইছে না। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, পরীক্ষা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি যত বড় পীর সাহেব হও, তুমি যত বড় লাট সাহেব হও, যত বড় মন্ত্রী হও, এমপি হও, তুমি বলবা ইমানদার, আর আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। এই আশায় দোকান বাকি খাইও না, এইটা হবে না। আল্লাহ পরীক্ষা নেওয়া ছাড়া তোমারে জান্নাত দেবে না। পরীক্ষা দুনিয়া তো হবে, আর এটার রেজাল্ট ঘোষণা হবে আখেরাতে, কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? পরীক্ষা হবে দুনিয়াতে, এরকম করো না। পরীক্ষা হবে কি আখেরাতে না দুনিয়াতে? পরীক্ষা হবে দুনিয়াতে, নানান ধরনের পরীক্ষা। একেবারে সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দারে সব বিষয় দিয়া পরীক্ষা নেবেন। হঠাৎ করে তার যুবক ছেলেটা মারা যাবে, হঠাৎ করে ঘুমের ভিতরে বন্যার পানি এসে তার খামারের গরুগুলো ভাসাই নেবে, জমিনের ফসলগুলো পানির নিচে ডুবিয়ে দেবে। হঠাৎ করে মানুষটা হাঁটতেছে, গাড়ি আইসা তার গায়ের উপরে উঠাই দেবে। অনেক ধরনের পরীক্ষা হবে। তার বিবির ঘরে বাচ্চা হইতে গেছে, বিবিও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, এইগুলা তার পরীক্ষা হবে। এমন হয় নাকি হয় না? এটাই হইল পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। সুবহানাল্লাহ কয় না? সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। এই পরীক্ষার জন্য বান্দা প্রস্তুত থাকো। এমন একজন নবী নাই যেই নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন নাই। মর্যাদা যার বড়, পরীক্ষাও তার বড়। দুনিয়ার ভিতরে চাকরি যত বড়, পরীক্ষাও তার তত বড়। 5-এ পরীক্ষা দিলে পরীক্ষার একবারে সহজ, মাত্র 5 পাস করে। মেট্রিক পরীক্ষা দিলে মেট্রিক পাস করে। বিসিএস যখন দেয়, চাকরি হলে সরকারি গাড়ির মালিক হয়ে যায়, ঠিক কিনা? 5 পাস করার পরে কেউ তার গাড়ি দেয় না, কারণ এটা শুধু পরীক্ষা। এটা যেমন দেখতে পাস করতে পারে, এর লেগে এটার রেজাল্টটা কম। ইন্টারমিডিয়েট আরেকটু বেশি। বিসিএস ক্যাডার যখন হয়ে যায়, তে টিউনও হয়, নাইলে ম্যাজিস্ট্রেট হয়। আস্তে আস্তে তার পদোন্নতি হয়। পরীক্ষা দিতে দিতে সে গাড়ির মালিক হয়ে যায়, বাড়ির মালিক হয়ে যায়, তার কর্মচারী হয়ে যায় কয়েকজন। কিন্তু এমনি না, পরীক্ষা দিয়া, ঠিক কিনা কন? তাহলে আমরা কি পরীক্ষা দিতে সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত আছেন না? পরীক্ষা শুধু শুধু দেওয়ার দরকার নাই। যদি জান্নাতে যাইতে চান, নাই ধরছ, যদি জান্নাতে যাইতে চান তাইলে পরীক্ষার দরকার। আর যদি জান্নাতে যাইতে না চান, কোনো পরীক্ষার দরকার নেই। আদম আলাইহিস সালাম এই যে ফার্স্ট হইছে, পরীক্ষা না দিয়া নাকি দিয়া? এই 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 ফেরেশতারে জিনেরে হারাইয়া আমরা আব্বা আদমে ফার্স্ট হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ওই বাবার সন্তান, ঠিক কিনা বলো? আমরা ওই বাবার সন্তান। মাঝে মাঝে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়। আমাদের এলাকার নেতারা এসে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ক্যাশ টেহা দেয়। ফলাফলে চিন্তা করছে, নেতায় বাইতেছে 1000 টাকা ক্যাশ পাইছে, তো 1000 টাকা লজেন খাইলে খাইতে পারবো 2000 লজেন, আদানা করে 1 লজেন। তো এত লজেন তো খাইতে পারতো না। তে বিচারে বেশিটি হয়, কম জিনিস কি পাওন যায়, তে গিয়া পাইছে
কাশের সিরাপ ফ্যান্সি ডিল এটা গ্রোথ করে খাইলাম যে 500 নাই। আমি অনেক জায়গায় গিয়ে শুনেছি নেতা যখন এলাকায় যায় তখন ফ্যান্সি ডিলের দাম বেড়ে যায়, কারণ ক্রেতা তখন বেশি হয়ে যায়, এই জন্য বেশিন্য বেড়ায় দাম বাড়াই দেয়। ঠিক কিনা কও? আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে যত ধরনের ষড়যন্ত্র আছে, জাতির গানে সবগুলো ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছিল তার শিক্ষা ধ্বংস করার জন্যে, তার চরিত্র ধ্বংস করার জন্য, তার মেধা মনন ধ্বংস করার জন্যে। ওপেন এয়ার কনসার্টের নামে, 31st নামে, বিজয় দিবসের নামে, স্বাধীনতা দিবসের নামে, এসোহে পহেলা বৈশাখের নামে আমার দেশে মেলা দিয়া বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলো, শিল্প কারখানাগুলো তাদের টাকা দিয়া চরিত্র বিধ্বংসী কাজ আমার সমাজে ছড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলো? এই যে এত বড় মাহফিলটা হচ্ছে, এখানে আপনি যদি প্রাণ কোম্পানিরে গিয়া কন প্যান্ডেলটা আপনারা কইরা দিয়েন, তারা কইব আমরা মাহফিল ওঠে দেই না। আপনি যদি ভ্যাকসিন করে কন হুজুরের হাদিয়াটা আপনারা দিয়া দিয়েন, তারা রাজি হবে না। আপনি যদি বলেন যে এই সিটি গ্রুপকে আপনি মাইকের ভাড়াটা দিয়া দিয়েন, তারা রাজি হবে না। কিন্তু আপনি যদি কন আমরা এলাকাতে একটা মেলা দেন পহেলা বৈশাখে, দেখবেন তারা টোটাল খরচটার জিম্মাদারি তারা নিয়ে যাবে টিএসসিতে, রমনার বটমূলে, ঢাকার বিভিন্ন স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টের নামে আমার যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্যে যুবক যুবতীকে উদ্যম নৃত্যের মাধ্যমে আমার জাতিকে আজকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলো? দরকার ছিল জাতিকে উন্নত করার জন্য তাদের ব্যবস্থা করা, এই কাজ করবে না। আমি শুনে খুশি হলাম ফুরকানিয়া মাদ্রাসার নামে মাহফিল। ফুরকানিয়া মাদ্রাসাগুলো তো বন্ধই হয়ে গেছে, এখন এই মাদ্রাসাগুলো আর নাই, আলাদা অস্তিত্ব নাই মাদ্রাসার। ফুরকানিয়া মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে সেই জায়গা দখল দিয়েছে কিন্টার গার্ডেনগুলো। ঠিক কিনা কম? কেজি স্কুল নিয়ে সব ভর্তি করা। সকালবেলা আমি মুশতাক হয়ে যাই, আমার মনে আছে আপনারা যারা আমার চাইতে এই লোকটা উঠলো কেন, তারে ঘুরা বাবা উঠো না। প্রত্যেক দিন এখানে ওয়াজ হবে না, আমি এখানে ওয়াজ করতে না পারলে আমার কোনো সমস্যা নেই। আগামীকালকে আমার 2টা মাহফিল আছে, আমার রোজার আগের দিন পর্যন্ত মাহফিল সেট করা আছে। আপনাদের এখানে মাহফিল হবে না, কিন্তু আমার প্রতিদিন মাহফিল। যা রাখতেন পারলেন তাইলা। আপনি উঠে গেলে আমার তো এত ঠেকা নাই তো জোর করে ওয়াজ শোনানোর, কিন্তু আমি এর দূর বুঝি। চিনি কি? চিনি চিনেন না? চিনি কথা কেনা চিনি চিনেন না? ওই যে তিতা লাগে যে এটা আর কি চিনি, এটা যদি কেউ ইচ্ছা করে খায় তাইলে বিড়া লাগে। তারে যদি কেউ বাইন দেয়া তে খাইতো না। তারে সামিজ ডুহাইয়া আড়া দিয়া দুইজনে ধইরা গামছা দিয়া পিসমোড়া বান দিয়া এরপরে যদি তারে চিনি দেয়, এটা কি মিডা না তিতা না মিডা? কথা কেন তিতা লাগে না মিডা লাগে? তো চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা তারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা উপকারী জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও বা লাভ, তারে ফালার লগে বাইন্দা রেখা শুনাইলেও লাভ। তার মনে ধরছে ওয়াজ শুনতো না, তার মনে ধরছে ওয়াজ শুনবো। এটা কি মামুর বাড়ি হয়েছে না? যারা বইয়ালাইছে আর বারণের কোনো সুযোগ নাই। নিয়ত ছেড়া দাও। যারা যারা উঠে, ওই যে আরেকজন উঠছে। হ্যাঁ ছেলে, কেন উঠছো তুমি? সামনে আসো, যেখানে উঠছো এখানে এসো, এখান থেকে আসো। আমি বোনের ওয়াজ করতে আসি, তে উঠতে দেখাইতে আছে। উঠি করেন না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো। গজব হইছে তো আমাদের এইটাই। এখন থেকে যে উঠবে তার বিচার নাই, এখন থেকে বিচার হইব যারা লগে তুলছে তারা। তে তো বুঝে না, তে তো উঠবই। আপনারা যাতা দিয়া তারে ধরে রাখলেন না কেন, এই জন্য বিচার হইব আপনারা। একটা ডুবকে উঠতে দেবে না, উঠতে চাইলে চাপা দিয়ে ধরে রাখবেন। পেশাব ধরলে করণ লাগে না। আর কুদ্দুর আগে মাত্র আসার নামাজ পড়েছে, কি এর পেশাব আমিন কর। খুব ধৈর্য ধরে বসেন, বিরক্ত করবেন না আমাকে, মন দিয়ে শুনতে হবে। আমার মেসেজগুলো বাড়িতে নিতে হবে। আমার মেসেজগুলো শুধু আপনার জন্য না, আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য। আমি সবার জন্য মেসেজগুলো পৌঁছে দেবো আপনাদের মাধ্যমে। আপনারা সমাজে ছড়াই দেবেন যে এইভাবে চলতে হবে, হুজুর বলে গেছেন। আমিন কর। আব্বাই কি পরীক্ষা দিয়ে ফাঁস করছে না এমনি ফাঁস করছে?
কিন্তু আমার দেশে আজকে এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওরা জানে যে যুবকদেরকে যদি ধ্বংস করা যায়, বুড়া বেড়াই তোর তো এমনি টেম্পার নাই, তো ফলাফাইনটা যদি নেশার ভিতরে লইয়া যাওয়া যায়, ফলাফাইনে নেশা করে সারা রাত সজাগ থাকবো, সারাদিন ঘুমাই থাকবো, দেশ এমনি ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই কাজ হইতে দেওয়া যাবে না। আমার যুব সমাজকে বাঁচাতেই হবে। ওরা যদি নেশার দিকে যায়, আমরা পরিকল্পিতভাবে ওদেরকে নেশা থেকে ফিরিয়ে এনে সোনার মানুষ বানাতে হবে, ঠিক কিনা বল? ওই যে বলছিলাম মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। মক্তবগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ধ্বংস শুরু হয়েছে। কারণ এখন এই প্যান্ডেলটার ভিতরে যত মানুষ আছেন, আমি যদি অজুর কয় ফরজ জিজ্ঞেস করি, অনেক মানুষ বলতে পারবে না অজুর কয় ফরজ, কারণ সে কোনোদিন জানে নাই, কোথাও তারে পড়ানো হয় নাই, তারে দোষ দিয়েও লাভ নাই। এইগুলো আমরা যখন বক্তব্যে যাইতাম, আমার মনে আছে ছোটোবেলায় আম্মায়, তখন আমাদের অভাব ছিল সারা বাংলাদেশে। আমার যখন ছোটোবেলা 53 বছর আগের কথা, আমার এখন 54, 53 বছর আগে আমরা যখন বক্তব্যগুলাতে যাইতাম, এই ছোটোবেলা 3-4 বছর আগে, তো মনে করেন 52 অথবা 51, এই বয়সে 51 বছর আগে আমরা যখন মক্তবগুলোতে যাইতাম, তখন আমাদের দেশে শীতের কাপড়ের অভাব ছিল, এত ধনী ছিলাম না আমরা। যেই সময় থেকে ওই বিদেশি পুরান কাপড় আউন শুরু হয়েছে শীতের, তখন থেকে আমরা তারা শীতের কাপড় পরতে পারছে। এর আগে দেখা গেছে মক্তবের সময় আম্মায় ডাক দিয়া তুল্লা দিতে উঠো, আমরা উঠতাম, চাইতাম না, সিদ্ধ কাঁথার ভিতরে শুয়ে থাকতে চাইতাম। আম্মায় তুল্লা আব্বার নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা এই এমনি আতফাও ভিতরে দিয়া আম্মায় গুল কইরা ফিটের ভিতরে গিট্টু দিয়া, মনে আছে নি কতক্ষণ মনে আছে নি, যে ফিটের কাছে গিট্টু দিয়া আম্মা এমনি সাইডা দিত, আর এক মুঠ মুড়ি ধরাই দিত। খাইতে আছে, কানতে আছে, নাহের ফানি সুহের ফানি একখান লইয়া এই মুড়ি টুড়ি লইয়া গিয়ে উঠতাম বক্তব্যের ভিতরে। ফলাফাইনে মুস্কারা করতো, জিগাইতো কি তারে তোর দিয়ে হাত নাই, ওই যে ভিতরে দিয়া যে বান্ধা দিছে, ফলাফাইনে কইতো হাত নাই, আমরা কানতাম আর কইতাম আছে ভিতরে, লুঙ্গির ভিতরে। এই কারবার গেছে রে। এরপরে হুজুরে মক্তব শেষ করিয়া রোদের ভিতরে খাড়া করাইতো, খাড়া করাইয়া হুজুরে জিগেট দিয়া বেত আত লইয়া আমরা লম্বা করে রোদের মধ্যে লাইন ধরে জিগাইতো, গোসলের কয় ফরজ, আমরা কইতাম 3 ফরজ, 3 ফরজ, সুবহানাল্লাহ কয় না রে। হুজুর সুর ধরে ধরে বলতেন নামাজে এই অজুর কয় ফরজ, কয় ফরজ, আমরা বলতাম 4 ফরজ, 4 ফরজ। এমনি অজু ফরজ, গোসলের ফরজ, অজু ভঙ্গের কারণ, এইভাবে সবগুলা আমরা আহকামার কান্তার ফরজ এইগুলা শিখাইতো মুরব্বী যারা এখানে, যারা দাড়িওয়ালা আছেন, বয়স্ক আছেন, সব আমরা ওইখান থেকে মক্তব থেকে শিখে ফেলেছি। আজকে মক্তব নাই, আমার ছেলেগুলা আর গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ, অধিকাংশ বাচ্চা কাচ্চা বাংলাদেশে জানে না, জানে না, জানে না, ঠিক কিনা? জন্মের পরে একটু বড় হইলে আমরা নিয়া কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করায়। কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করায় যে সুন্দর লাগে তো, ক্যাটস, হাফ প্যান্ট, তারপরে শার্ট, টাই, টাই হগিন্দির ফুতের নাম বিয়া খা ভাত খাইতি, ভাত খাই সত্তা, তুই টাই পান তুই বেড়া ভাত খাওয়ানোর লেগে ভাত খাই সত্তা, তার গলার ভিতরে নিয়ে টাই বানছে, এতে শুরু মানুষ না, তার ফাঁসি ফুইরা মরণের কথাতে, অহন শাসালে উপরে ফিরাতে কারবার কি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ। যেই ছেলেটার মুখে দেওয়া দরকার ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, হেই ফলারে তুমি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ, অন হেই ফলাই শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল। শিখার কথা আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারে শিখাইছ টুইঙ্কেল টুইঙ্কেল, হাত ডিমা টিম টিম, পারে ডিম, পারে ডিম, কি এর ডিম, কি এর ডিম, কোনো খবর নাই। এইসব বলে আপনার হন ফরা, ঠিক কিনা কও? আমি মুসলমান পরিকল্পিতভাবে চালিয়ে দেওয়া হয়েছে। আমি বলি কিন্ডারগার্টেনের ক্লাসগুলো কেন 10টায় দেওয়া হলো না, কেন 9টায় দেওয়া হলো না, সকালবেলা কেন দেওয়া হলো? কারণ হইল পরিকল্পিতভাবে সকালে দেয়া হয়েছে যেন বক্তব্যগুলা ছাত্র খুঁজে না পায়, ঠিক কিনা? শেষ হয়ে গেছে, আসল জায়গায় হাত দিছে, শিক্ষার ভিতরে হাত দিছে। এটি গরু বানাইতেছে, ছাগল বানাইতেছে, এখন পশু বানাইতে আছে মানুষ, লেখাপড়া হইতে আছে। এটা নিয়ে একজনে 50টা খুন করে সেরা লাশের উপরটা না আছে, সবাই গান গায়,
মানে মানুষত্ব নাই তো। আগে আমরা দেখতাম যে একটা কুত্তা এটারে ফলাফালে দইটা ফিটলে মুরব্বীরা অসভ্যের দল, তোরা কি কুত্তাটারে ফিরতে মেরে নেবি রে? একটা কুত্তারে ফিরতে লইলে মুরব্বীরা দমক দিছে। আর ঢাকা রাজধানীতে পিচ ডালা পথে রাজপথে পিটিয়ে আমার যুবকগুলোকে হত্যা করা হয়েছে, আর এরপরে লাশের উপরে নৃত্য করা হয়েছে। ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। লাশের উপরে নৃত্য করে, কিরকম মন হইলে লাশের উপরে নৃত্য করে। আর আমরা আগের দিনও প্রাইমারি স্কুলে যাইতে সময় কবরস্থানের কাছে দিয়া যাইতাম, লইলে ডরে শৈল কাপ দিয়া থাকে। আঙ্গুল দিয়া কবর দেখাইছে না, আঙ্গুল দিয়া কবর দেখান যাইত না। যদি আঙ্গুল দিয়া কবর দেখায় আবার কামড় দেওয়ান লাগে, এত নইলে অসুবিধা আছে। কত তান চালু আছিল সমাজও, ভয় ডর সব শেষ হয়ে গেছে। আপনি একটা লাশ, সে শত্রু হোক, লাশটার উপরে উঠে আপনি নাচবেন, কতটুকু পাষাণ দিন হইলে এটা সম্ভব? এটা যেমন তেমন মানুষ পারবে না। ঠিক কিনা কম? আপনার কি ঘুমাইলেছে? এত্রি মানুষের ঠিক করলে এই আওয়াজ হয়। হ্যাঁ, যেরকম ঠিক ভাই, বড় কষ্টে কথাগুলা বল। কাপিলা গ্রামের মাঝ দিয়ে সকালবেলা আপনি হেঁটে যান, এমন দিন গেছে মাঝি দিয়ে হেঁটে গেলে ঘরের কোণা থেকে মহিলার গুনগুন 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 কোরআন তেলাওয়াত শোনা গেছে। তুমি পুরা কাপিলা গ্রামটা দিয়া হাইটা যাও, একটা ঘর থেকেও কোরআনের তেলাওয়াত শুনবা না। বেশিতে বেশি শুনলে ওই ঘুমের নাক ডাকের আওয়াজ শুনবা। কোরআন তেলাওয়াত নাই, তে বড়বড়ার মতো ঘুমাইতে আছে। তার ডাকের লগে ঘরের টিন ডিবারে ঝনঝনি ঝনঝনি করতে আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত সকালে আর নাই। ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কি সেকেন্ড হয়েছে না ফার্স্ট হয়েছে? কথা কিন্তু মনে রাখতে হবে। আর আপনার লোক আমার চুক্তি হয়েছে, আমি যখন যেটা জিগায় আসতে না জুড়ে, এর দূর জুড়ে না আরো বেশি জুড়ে। আওয়াজ কারে কয় দেখাই দিবেন। আপনি কিন্তু আওয়াজ কম করতে আসছেন, শৈলাম তাজা আওয়াজ আপনার কম। মার হাবা কন, জোরে কন মার হাবা। আবার আদম ফার্স্ট, আল্লাহ সার্টিফিকেট দিলেন আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সারা আদম, আমরা সেই আদমের সন্তান। ঠিক কিনা কম? আমরা বাপ দাদু আসিল বেড়া যাইতা, আমরা বাঘের গরু হয়েছি সব হিয়ালের চাও। বাপ দা আসিল ডাক, জিনেরা হারাই দিছে, ফেরেশতারে হারাই দিছে, দিয়ে আব্বায় ফার্স্ট হয়েছে। আব্বা যখন ফার্স্ট হয়েছে, আল্লাহ ডাক ডাক, এই ফেরেশতাগুলো, আল্লাহ আমি যখন আদমে ফার্স্ট হয়েছে নি? জি আল্লাহ, আমি তিনোটার একটাও কইতাম পারছি না, আদমে তিনোটার জবাব দিতে পারছে। এই জিন ফার্স্ট হয়েছে নি রে? কয় জি আল্লাহ ফার্স্ট হয়েছে। একটু সম্মান করো, সম্মান করো, ফার্স্ট হয়েছে, তোমরা একটু মর্যাদা দিবে না তারে? কয় কি মর্যাদা দিতাম? আল্লাহ বলেন, ফেরেশতারে আল্লাহ কইছে সাজদা দাও। ফেরেশতারা আদমকে সাথে সাথে সাজদা দিয়ে দিল। জিন এমনি সিনা টান টান করে খেয়ে দিস। আল্লাহ কই কি তুই সাজদা দিচ্ছ কি রে? কয় আল্লাহ আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহ কই যুক্তি হলো হইছ, যুক্তি দেউন হইছ। আমি কই সাজদা দিতা আর তুমি কই যুক্তি আছে। কি যুক্তি বলো? আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? আদম রে বানাইছি মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। তুমি আগুনের আগুন কি জিনিস বুঝনি আল্লাহ? কয় আমি বুঝি না, তুই বুঝস। আগুন কি করে? কয় ধরাই দিলে আগুন উপরের দিকে উঠে যায়, আর যদি 1 কেজি একটা মাটির ঢিলা তুমি উপরের দিকে ঢিল মারো, মাটিটা নিচে চলে আসে। এই মাটি যেটা উপরে দিলেও ফিরে আইয়া পড়ে, হেটা দিয়ে আদম বানাইছো। আর আমি আগুন ধরাই দিলে মাথা উঠে যায় আগুনের উপরে। আমি আগুনের জিন, আমি মাটির আদমকে সেজদা দিতে পারি না। সেজদা দিলে আদমে আমারে দিব, কারণ আমি ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। নিম্নমুখী আদমকে ঊর্ধ্বমুখী জিন আমি সেজদা দিতে পারি না। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, এত বড় সাহস তোমার, কত বড় বেয়াদব! এই বেয়াদব, বের হয়ে যাও। এবার জিন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, ডাক দেয়া কয় আল্লাহ, আল্লাহ তুমি যখন বলছো বের হয়ে যাও, আমি ইচ্ছা করলেও
আর জান্নাতে থাকতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ কইছে বার হইয়া যাও। জিনের ক্ষমতা আছে থাকার? আরে কথা করা, থাকার ক্ষমতা আছে? কোন ফায়াকুন, হ্যাঁ হ্যাঁ। এখন জিনের কায়দা দেখেন, খুব সিহন কথা, মন দিয়ে শুনেন, সাংঘাতিক শিখন কথা, গভীর মনোযোগ। জিনের যখন এবার কিছু বেরো হয়ে যাও, জিনে কয় আল্লাহ সারাটা জীবন তোমার গোলামি করলাম, চাকরি করলাম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়ে বার করে দিবা, 30 তারিখ বেতন দিব বেটা। আজ 29 তারিখ, তো 30 তারিখ আমি বেতন পাম, একদিন আগে তুমি আমার লাথি দিয়ে বার করে দিবা, আমি কি এত বেহতার? বেতনটা দিয়া দিলে যাইতাম গা। আল্লাহ কয় কি বেতন চাও? গোলামি যে করছো এটা তো সত্য, তুমি মুআল্লিমুল মালাইকা, সকল জায়গায় তোমার সাজদার চিহ্ন আছে, সব ঠিক আছে, বিনিময় কি চাও? কয় আল্লাহ এই যে আদম, এই আদমের লেগে তো আমার বার করে দিতেছো সাজদা না দেওয়াতে, এই আদম থাকবে কয় বছর? কয় এই আদম বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাচ্চা, এরপরে উনি মারা যাবে। কয় এরপরে আদম সন্তান? কয় আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। জিন আবার ডাক দেয়া কয় আল্লাহ আদম সন্তান যদি কিয়ামত পর্যন্ত থাকে, এই আদমের জন্য যেহেতু আমি বের হওয়া লাগতেছে, তোমার সাথে ওপেন চ্যালেঞ্জ, তুমি আবার গ্রহণ করো আমার চ্যালেঞ্জ। এ আদম কেমনে জান্নাতে যায় আমি একটু দেখতে চাই, জান্নাতে কেমনে থাকে এইটাও আমি দেখতে চাই। আমারে তুমি বেতন হিসাবে 3টা জিনিস দিবা। কয়টা? 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 কয় 3টা জিনিস দিবা বেতন হিসাবে। কয় কি চাও? কয় 1 নম্বরে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যেহেতু বাঁচবে, তুমি আমারে হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত, যেন আমি শয়তান এই আদমকে কুমন্ত্রণা দিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে কি চায়? হায়াত। কিয়ামত পর্যন্ত, কথা বলেন সবাই, কিয়ামত পর্যন্ত কি চায়? হায়াত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমরা না বোকা, চাইতে জানি না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, আমি সাড়া দিতে দেরি করি না, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। বান্দারে তুই মোনাজাত কর, আমি তোর চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই আমি আল্লাহরে চিনচ্ছা, আমি দিতাম লইলে তোরার মতো হিসাব কইরা দেই না। তোরা এনা মসজিদ টেহা দিতে লইলে দান বাক্স আধা ঘন্টাতে দইরা বইয়া থাহে, নোট বিচারে সুডুডা আসেনি খেয়েছ। শুক্রবারে দান বাক্স যখন তার সামনে আইছে, তে বাম হাতে দান বাক্সটা দইরা ডাইনা তো পকেট হাত দিয়ে নোট বিচারতে আছে। খালি বড়রা তো লাগে, লগের বেড়ায় ধমক দিছে, দান বাক্স ছাড়ো, তোমার লেগে কি একজনের লেগে দান বাক্স ডেবে হলে দান বাক্স ছাড়ো। ধমকের লোক আটকা টান দিছে, 100 টাকা নোট বার হয়ে গেছে। তার নাইয়ারে বেড়াইয়া সিফা দিয়া লাইছে, কি ওর বোন সবার সামনে বাড়ি গেছে দিয়া লাইছে। তুমি 1টা টাকা দিতে হিসাব করে দাও। আল্লাহরে চিনো তুমি? তুমি মসজিদে টাকা দিতে হিসাব করো, তুমি ভিক্ষা করা মহিলার সাহায্য দিতে হিসাব করো, তুমি মাহফিলে চান্দা দিতে হিসাব করো। আর আল্লাহরে তুমি চিনো না? ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় এটার আল্লাহ বেশি বেশি করে দেন। আল্লাহ দেয় বেগাইরে হিসাব, তুমি দাও হিসাব করে। আল্লাহ দেয় বেগাইরে হিসাব, হিসাব ছাড়া। আল্লাহ ডাব্বা দিয়া দেয়, সারা বছর বইয়া বইয়া খাইবা। সুবহানাল্লাহ কয় না? এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহ। তো শয়তান দরখাস্ত দিছে কার কাছে? কথা ভুলে যাওয়া যাবে না, আবার আগের কথা যাওন লাগবো তো। শয়তানে না কয়টা জিনিস চাইছে? 1 নম্বরে চাইছে কার কাছে? এখন আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ কয় শয়তান রে, অশয়তান হায়াত চাও, দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? দরখাস্ত যাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। আমিন কোন? আবার 2 নম্বরে কি চাও? আল্লাহ 2 নম্বরে আমি তো খাওয়া দাওয়া করা লাগবে, শয়তানি করার পরে তো খাওয়া দাওয়ার টাইম পাইতাম না। গৃহস্থী করাম, দোকানদারি করাম, কোন সময়
আমি তো খালি এহেন খালি লাড়ালাড়ি করাম। সুতরাং আমার সুযোগ দাও, আমি সারাদিন দুষ্টামি করার পরে ঘরে গিয়া যেন দেখি খাবার রেডি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, সুবহানাল্লাহ কয় না। আবার 3 নাম্বার কি চাও? কয় 3 নাম্বারে আমি সমাজের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করব, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে ফ্যাস লাগাবো, স্বামী স্ত্রীর সামনে দিয়া হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পায়। আমি শিরায় শিরায় মানুষের ঘুরবো, মানুষের সামনে দিয়ে হাঁটবো, কেউ যেন আমারে না দেখে এই ক্ষমতা দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা চাইছিল? শয়তানে চাইলে যদি আল্লাহ দেয়, তা আমরা চাইলে আল্লাহ দেবে না? আমার কথা না, দেবে না? আমরা তো চাইতেই জানি না। আমরা তো এমন বোকা হয়েছি, চাইতেই জানি না। নাদান মানুষ, ব্যাককল মানুষ, ফিডাফিডি করে 10 টাকা লইয়া 5 টাকা লইয়া বেড়া। আল্লাহ দিলে তোরে 10-5 টাকা দিব, তুই লইয়া কুলাইতে পারবি? লইয়া কুলাইতে পারবি? আল্লাহ দিলে তুমি লইয়া কুলাইতে পারতা না, তুমি চেষ্টা করে পাইতা না, দিতে হবে আল্লাহ। ঠিক কিনা কও? এখন শয়তানটা আল্লাহ দিছে নাকি দিছে না? তো শয়তানে দরখাস্ত দিলে যদি মন জোর হয়, তাহলে আমরা মোমেন মুসলমান, আমরা দরখাস্ত দিলে তো বাইক নিয়ে দিয়া ওনার কথা। ঠিক কিনা কও? দেয় তো, আমরা এরা বুঝি না। কথা যে মনে পড়ছে এটা কি কইলিতা? মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, আব্বা আম্মা দোয়া করলে দোয়া কবুল। এই কথা কি আপনাদের এলাকায় হয়? আরে কথা কয় না। আব্বা আম্মায় দোয়া করলে দোয়া কবুল হয় নাকি হয় না? তো হুজুরে দোয়া করছে, আব্বা আম্মায় দোয়া করলে দোয়া কবুল। তো এক ফলায় বইয়া রয়েছে মাহফিল, তো মনে মনে কয় আব্বায় না নাই, আম্মায় তো আছে দুনিয়া। এবিডিরে কমলাই না খাওয়াই না, রহিমানগর তাইনেও তো এবিডিরে কমলা খাওয়াইছি, আঙ্গুর খাওয়াইছি। তো হুজুরে দি কয় আব্বা আম্মায় দোয়া করলে কবুল, আব্বাই না মারা গেছে, আম্মা তো আছে। আর যে 12টা বছর ধরে হয়েছে বিয়া করছি, একটা বাচ্চাকে তো ছুটতে ছুটতে এখন পর্যন্ত হইল না। এবারে দোয়া করলে তো কালবারটা করতেছে গিয়া, আর যে বাইক গেলই না। বাইক গিয়াতে রাইতে 12টার সময় লাগছে, আম্মা আম্মা কয় কি তারে, কয় কি তারা না নাগাইশের বিশ্বা পাইছিল কাফিলা বাড়ি। হুজুরে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই তোমারে কম খাওয়াই, লিচু খাওয়াই না তোমারে, তুমি আঙ্গুর খাইছো না, তুমি সব ফল টল খাও, তোমার দি বিদেশি কম্বল বেটা এনে কিনে দিলাম, তুমি দি আরাম করে উঠতে থাকো। কুদুর যখন দোয়ার সময় হয়, কুদুর দোয়া করলে তো কারবারটা উঠেছে গিয়া, তুমি দোয়া করলে তো দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা হইছে না হলো, তুমি দোয়া করতে সমস্যাটা কিতা? মায় আসিল আবার একটু রসিক, এবারে বুদ্ধি টুদ্ধি বালা। মায় কয় আরে তোর গড় হইব করতে, ওইলে তোর বউয়ের গড় হয় না ওই খবর নয় তো, এই দোয়াটা করতে তোমার সমস্যা কিতা? আসলে আমিও খেয়াল করলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? মায় কয় আজকে দোয়া শুরু। তে আজ্জার বউয়ের লোকে না ঘুমাইয়া ঘুমাইছে গিয়া মার লোকে দিয়া, আমার লোকে কথা কয়, কতক্ষণ পরে মা ঘুমাই গেছে গা, তে আর ঘুমায় না। তা কয় তে আম্মাই দি কইল যে দোয়া করবো। কি দোয়া করে এটা শোনার দরকার আছে? 12 বছর ধরে দোয়া নাই, আজ কি দোয়া করে এটা জানা দরকার আছে, আমার এটা দায়িত্ব আছে। তে করে কি তা খেতার নিচে মাথা দিয়া একটু ফরে ফরে আলগি দিয়া চায় আম্মাই উঠছে নি। কতক্ষণ পরে দেখে যে ঠিক ঠিক এবেডি উঠছে, তে মাথাটা বার করিয়া লাইট না জ্বালাইয়া এমনি সাইয়ার সে এবেডি কী করে দেখে যে এবেডি অজু কইরা সেরা তাহাজ্জতের জায়নামাজ বিছাইয়া তাহাজ্জত ফরছে, ফইরা সেরা আল্লাহর লগে কথা কয় গুনগুন কইরা, তে কান খাড়া কইরা রাখছে, কি কয় হুননে সুবহানাল্লাহ কয় না রে। মা আবার হাত বাড়াইলেন আল্লাহর দরবারে, আবার কান্দে আর কয় আল্লাহ ও আল্লাহ, আমিও কইলাম না তুমিও দিলা না। তে কোন মাহফিলও বেলি গেছিল কাফিলা বাড়ি, নাগাইশের হিসাব বিলে কেড়া, এবার আইয়া একটা ফ্যাস লাগাই দিয়া গেছে। তে আইয়া কবেন হুজুরে কইয়া গেছে মায় দোয়া করলে বিলে কবুল হয়। তে তো এতদিন এটা জানছেও না, আমারে ধরছেও না, কালকে রাত্রে শুই নাইসা আমারে আইয়া ধরছে। আল্লাহ ও তোমার কাছে ভিক্ষা চাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিবাই দিবা। তে বড় আশা করে আমারে ধরছে, তে আবার আমার আঙ্গুর টাঙ্গুর খাওয়ায়। তুমি কইলাম ইয়া করো না, দোয়াটারে ফেরত দিও না, তারে বাচ্চা একটা দিবাই দিবা। আচ্ছা শোনো, যদি ভালো বাচ্চা দিতে না পারো তোমার গোপনে জানাই রইতে, হন ঘুমাই রইছে, তোমার গোপনে কইতে আসি
আতুরা ল্যাংড়া কানা কুইরা কোনো রকম একটা দিয়া তারে বুঝ দিয়া দেও, যেন তে কইতো না পারে চাইছে পাইছে না, তুমি যে রকম একটা দাও তে শুনেনি। দেখো মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, হেতা করে চালাও লাগতো না, এটা হুদি আমরা কপালও ছুটে সেটা নাই এটি দোয়া। তুমি আতুইরা ল্যাংরা কানা কুড়ে এটা হাসরাই বগড়াইতা লাগতো না ছুটে সেটা হয়তো আমরা কপালও না, এটা সকলে রয় না, এটা হুদ্দু দিয়ে হইতালো কথা কথা হইতালো দোয়া লাগতো সব হারা কয় না দাও। মা চোখের পানি ছেড়ে দিলেন, মা ডাক দেয়া কয় সন্তান রে, ও সন্তান আমি আগের দিনের মহিলা, আমি তো লেখাপড়া করি নাই, আমরা সময় মহিলা মাদ্রাসা আসিল না, ওখানে না মহিলা মাদ্রাসা হয়েছে, মাইয়া ফানে বেড়াইয়া আলেমা হয় হাফেজা হয়, আমরা সময় মক্তব আসিল রে, নোয়াখালীর হুজুরাইয়া মক্তব পড়াইতো, কোরআন শরীফ সবক লইলে বিয়া দিয়া লাইতো, আমার বিয়ে হইয়া গেছে গা আগে আগে রে ফুত, আমি এত কিছু শিখছি না, কেমনে দোয়া করণ লাগে আমি কি জানিনি, আমি মূর্খ বেডিয়াত যেটা মুহে দিয়ে এইটা আইসে এইডে কইছি, তুই মন খারাপ করিচ্ছা রে ফুত, তুই বুঝস নাই আমি বুঝ জ্বালাইছি, আমি চাউন্না যেমন তেমন, আমি চাউন্নার বুঝ বেশি ভালো না রে, আমি মূর্খ মানুষ চাইতে জানি না, আমি চাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया और दौड़ माशुक तुम्हार मदीना আরেকটু কমাই দেন आशिक हुइया और दौड़ माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا
به كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر رامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে